আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আকিমা খাতুন আঁখি কথা বলছি আপনাদের সাথে। তোয়াহিমের থেকে তোয়াহিমের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওটির মূল বিষয় হলো গর্ভবতীর গর্ভকালীন সময়ে যে বমির সমস্যাটি থাকে সেই বমির সমস্যা নিয়ে কথা বলবো এবং হোমিওপ্যাথিক চিকিৎসায় কীভাবে এই সমস্যার সমাধান করা যায় সেই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি থাকছে। ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বমির সমস্যা বিভিন্ন কারণেই দেখা দেয়, তবে এই সমস্যাটি গর্ভকালীন সময়েই বেশি দেখা দেয়। গর্ভের শুরুতেই একদম শুরু হয় সমস্যাটা। কারো কারো 5 মাস পর্যন্ত এই সমস্যাটি প্রবল আকারে থাকে, তারপর আপনা আপনি একটু কমে আসে। আবার কারো কারো দেখা যায় একদম ফুল সময়টায়, গর্ভকালীন যে সম্পূর্ণ সময়টাই বমির চাপটা থাকে। তবে বেশিরভাগ সময়ই 5 মাসের পরে এটা কমে যায়। এটা খুবই সাধারণ একটা উপসর্গ, গর্ভকালীন সময় যে বমির চাপ আসবে এটা একদমই সাধারণ। এই সমস্যাটার জন্য অনেকেরই অনেক অসুবিধা হয়, খাবার দাবারের কষ্ট হয়, যার কারণে অপুষ্টিতে ভোগে এবং বাচ্চা এবং গর্ভবতী বা গর্ভের ব্রণ দুজনেরই অনেকটা প্রবলেম হয়, কারণ খেতে না পারলে পুষ্টির ঘাটতি দেখা দেবে, যার কারণে এই সমস্যাটা আসলেই অনেকটা জোরদার, গুরুত্ব দেওয়া উচিত। হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এই সমস্যাটি সম্পূর্ণ সমাধান করা সম্ভব। কিভাবে? একাধিক উপসর্গ যেমন রয়েছে একাধিক ব্যক্তির মধ্যে, তেমন অনেক ওষুধ রয়েছে লক্ষণের সাথে মিল রেখে। আমাদের হোমিওপ্যাথিতে অ্যাভেলেবেল ওষুধ রয়েছে যেগুলো একজন গর্ভবতী বমির সমস্যার সমাধান করা সম্ভব। তো প্রথমত আমি আসলে সব মেডিসিন তো আসলে ডিটেলসে বলা সম্ভব না, তবে কিছু সমস্যা যেগুলো কমন প্রায় প্রতিটা পেশেন্টের মধ্যেই দেখা যায়, যে মেডিসিনগুলো দ্বারা এই সমস্যাটি আমরা সমাধান করে থাকি, বিশেষ করে সেই মেডিসিনগুলো নিয়েই এখন কথা বলবো। আমি এক এক করে মেডিসিনগুলো সহকারে বলবো আর কি। তো পার্সন ভেদে লক্ষণ আলাদা থাকে, আর সেই লক্ষণের সাথে মিল রেখে হোমিওপ্যাথি একাধিক ওষুধ রয়েছে। যে ওষুধগুলো সচরাচর ব্যবহার হয় সেগুলোই আপনাদেরকে জানাচ্ছি। এই ওষুধগুলো গ্রহণ করতে হলে অবশ্যই একজন হোমিওপ্যাথিক ডক্টরের কাছে গিয়ে আপনার সমস্যাগুলো সমস্ত বিশ্লেষণ করেই ওষুধ চয়েস করে দিতে হবে। একজন ডক্টরই আপনাকে সাজেস্ট করবে কোন ওষুধটা আপনার জন্য একান্তই প্রয়োজন। আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য ভিডিওটি আসলে ক্রিয়েট করছি। তো প্রথমত যে মেডিসিনটির কথা আপনাদেরকে বলবো, মেডিসিনটির নাম হলো অ্যাসিড অ্যাসেটিক। এটি একটি হোমিওপ্যাথিক মেডিসিন। গর্ভবতীতে সবসময় নিম্ন শক্তিতে মেডিসিন খেতে হয়। এই মেডিসিনটি 30 শক্তিতে সেবন করলে কিছু সমস্যার সমাধান হবে। কী ধরনের সমস্যা? যাদের প্রচুর গ্যাসের সমস্যা হয়, পেটে অম্ল মানে টক জাতীয় এক ধরনের গলা বুক জ্বলার মধ্যে একটা টক ভাব থাকে, টক ঢেকুর ওঠে, সেই সাথে প্রচুর পরিমাণে পিপাসা থাকে, পিপাসা পানি পান করার সাথে সাথেই বমি হয়, রাত দিন বমির একটা চাপ থাকে, মুখ দিয়ে সবসময় যেন এক ধরনের পানি পানি একটা লালা স্রাব থাকে মুখের ভিতরে। এই সমস্যাগুলোর জন্য অ্যাসিড অর্থাৎ অ্যাসিটিক সেম কথা, এই মেডিসিনটি যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। দ্বিতীয়ত যে মেডিসিনটির কথা বলবো, নাক্স ভৌমিকা। এই মেডিসিনটি কখন কিভাবে খাবে? এই মেডিসিনটি খেতে হলে যাদের অনেক বেশি গ্যাসের সমস্যা হয়, সাথে পায়খানার কষ্ট থাকে, বমির চাপ থাকে বাট বমি হয় না, বমি মনে হয় হবে এরকম ওয়াক তুলে, সারাক্ষণ ওয়াকের একটা ভাব থাকে, বমি আসে না, মানে এক ধরনের হালকা পাতলা লালার মতো বমি হয়, যেটাকে আমরা কাঠ বমি বলি। বিশেষ করে বিশেষ কিছু থাকে না বমির মধ্যে, তরল কোনো পদার্থও থাকে না, খাবারও থাকে না, এটাকে আসলে কাঠ বমি বলে। এই ধরনের কাঠ বমি যাদের হয় তাদের এই নাক্স বমিকে মেডিসিনটি 30 শক্তিতে দিলে সম্পূর্ণ সমস্যার সমাধান হয়ে যাবে। আরও একটি মেডিসিনের কথা বলতেছি, মেডিসিনটির নাম হলো বিসম্যাথ। এটাও একটি হোমিওপ্যাথিক মেডিসিন। এই মেডিসিনটি তারাই খাবে যাদের অনেক বেশি বমির সমস্যা, কিন্তু পিপাসাও তাদের প্রচুর থাকে। পিপাসার জন্য সে পানি পান করবে, পানি পান করার সাথে সাথেই বমি হয়ে যাবে। এই সমস্যাটি যাদের রয়েছে
ডিসপেট মেডিসিনটি সেবন করলে অবশ্যই সমস্যাটি সম্পূর্ণ কেটে যাবে। বমির আরও বিশেষ অনেক ওষুধ রয়েছে, তার মধ্যে কলসিকাম একটি ওষুধ। কলসিকাম অ্যান্ড এই মেডিসিনটি যারা খাবার দাবারের গন্ধ সহ্য করতে পারে না, গর্ভবতীদের কথা বলছি, যেসব গর্ভবতী খাবারের গন্ধ সহ্য করতে পারে না, গরম ভাতের গন্ধ সহ্য করতে পারে না, যে কোনো খাবারের গন্ধ তার নাকে আসলেই বমির একটা ভাব হয়, এই সব গর্ভিণীর জন্য কলসিকাম মেডিসিনটি খুবই একটা চমৎকার ওষুধ। যখন নাকে গন্ধ না আসবে তখন কিন্তু সব খাবার সে খেতে পারবে, বমির আকাঙ্ক্ষা থাকবে না। সেই খাবারের পুষ্টিগুণটা কিন্তু মা ও শিশু দুজনেই পাবে এবং মা ও শিশুর একটা সুন্দর ভবিষ্যৎ গড়বে। একজন মা যখন গর্ভাবস্থায় একদমই খেতে পারে না তখন কিন্তু তার শিশুটা অপুষ্টিতে জন্মগ্রহণ করে, আর সেই অপুষ্টির ট্রিটমেন্ট যথাযথভাবে হয়ই না। জন্মের পরে শিশুটা ক্রমাগত বাড়তে থাকে এবং সেই অপুষ্টি তার ভিতরে চলতে থাকে। এটা একমাত্র সম্ভব গর্ভাবস্থায় বিভিন্ন যে সমস্যাগুলো দেখা দেয় সেই সমস্যাগুলো অনুযায়ী ট্রিটমেন্ট নিয়ে একজন মাকে সম্পূর্ণ সুস্থ সুন্দর পরিবেশে রাখতে পারলে গর্ভের সন্তানটা সুস্থ সুন্দর এবং পুষ্টি সম্পূর্ণ একটা বেবি আমরা আশা করতে পারি। এই জন্য গর্ভাবস্থায় যে কোনো সিমটমই যখনই দেখা দিক না কেন তার যথাযথ চিকিৎসাটা আমাদের দেওয়া প্রয়োজন। হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এই যে সমস্যাগুলো বলছি, যে বমি সমস্যা, মাথা ঘোরা, কারো খুব পেট ব্যথা থাকে, কারো প্রচুর গ্যাসের সমস্যা থাকে, এই সমস্যাগুলো কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে খুব সহজেই সমাধান করা যায়। আপনারা যারা এই চিকিৎসাগুলো নিতে আগ্রহী তারা হোমিওপ্যাথিক চিকিৎসাটা অবশ্যই নেবেন। বিশেষ করে আমি রিকোয়েস্ট করব যে এই সমস্যাগুলো দেখা দিলে হোমিওপ্যাথিক একজন ডক্টরের কাছে যান, গিয়ে আপনারা যথাযথ ট্রিটমেন্টটা নিন। ফাইনালি একটা হোমিওপ্যাথিক বমির ওষুধের কথা আমি বলে দিই। এটা যে কোনো বমি গর্ভবতীদের জন্য তো বিশেষ উপকারী, তাছাড়াও যে কোনো পার্সন যখনই বমির সমস্যা দেখা দেবে, বমির চাপ আসবে, এই মেডিসিনটি খেতে পারবে। মেডিসিনটির নাম হলো ইপিকাক। ইপিকাক এই মেডিসিনটি যে কোনো ধরনের বমি, ঘন ঘন বমির চাপ, বমির ভাব হওয়া, বমি হয়ে যাওয়া, বমি অর্ধ হয়ে কোনো কোনো বমির চেষ্টা করা, এই সকল সমস্যাগুলো সমাধান করে ইপিকাক মেডিসিনটি। ছোটো বড় গর্ভবতী যে কোনো মানুষ বমির সমস্যা এই মেডিসিনটি খেতে পারবে। আজকের মতো এই মেডিসিনটির কথা বলতে বলতে ভিডিওটি শেষ করব। তো আগামীতে নতুন কোনো বিষয় বা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কী ধরনের ভিডিও দেখতে চান অনেক বেশি বেশি কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা যখন কমেন্ট করেন আমার অনেক ভালো লাগে, আর কমেন্ট না করলে উৎসাহটাই পায় না। অনেক সময় আপনারা ভিডিও দেখে চলে যান, সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করলে হয় কি, যে কোনো নতুন তথ্য আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি যা কিছুই চাই না কেন ভিডিওর সাহায্যে সবই আপনারা পেয়ে যাবেন সহজে, খোঁজাখুঁজির প্রয়োজন পড়বে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।